তখন সময় মনে স্বপন আহমেদ ভাইয়ের লগে ভেজাল হয়েছে মনে হয় 23 সালে, আমার মনে হয় বা 22-23 সালে হইব না, 24-এর প্রথমে না 24-এ না, ওটা 22-23 সালের ঘটনা। তো স্বপন আহমেদ ভাইয়ের সাথে যখন ঝামেলা হয়েছে তখন কিন্তু আমি এই বিষয়ে কোনো কিছু আমার ধারণাই নাই। তখন আফ্রিদি ভাই আসছিল বিদেশে ঘুরতে গেছে ওনাদের ফুল ফ্যামিলি সহ। তো আমি স্বপন আহমেদ ভাইয়ের ভিডিওটা দেখে আমার এত কষ্ট লাগছে, কি তুই আমার বাইরে লয়ে কেন এই কথা কইলি। অ্যাজ এ হিউম্যান বিং, হ্যাঁ আমার ভাই তো, এটা তো আমি আপন ভাইয়ের মতোই ভাবি। তো আমি আফ্রিদি ভাইয়ের ফোন দিছি, ফোন দিয়ে কই ভাইয়া এ তো আপনার ভিডিও বানাইছে, কি করা যায়। পরে তুই একটা ভিডিও বানা, তুই তোর মতো তোর ফেজে ছাড়। কথা হয়েছে এটা কিন্তু ডাইরেক্ট, যে তুই তোর মতো একটা ভিডিও ছাড়, হ্যাঁ আমরা তো নাই দেশে, এই জন্য আমরা এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না। পরে আমার কাছে ভিডিও বানাইতে, পরে আমি একটা ভিডিও বানাইছি, মানে এইভাবে বলছে যে তুই তোর মতো একটা ভিডিও ছাড়। কথা বুঝতে পারছেন আপনারা? পরে যখন আমারে বলতে, তখন আমি স্বপন আহমেদ ভাইয়ের লগে খুব খারাপ ব্যবহার করছি, রুট ভাষায় গালিগালাজ করে টোরে একটা ভিডিও বানাইছি। ভিডিওটা বানানোর পরে পরে ভিডিও বানাইছি, কয়দিন গেছিল আমার খুব আমার একটা ইথিক্স আছে, আমি কারো মনে কষ্ট দিলে আমার খুব ইয়ে লাগে, আমি তার পা ধরে মাপসাই এলাই, আমি পারি না কারো মনে কষ্ট দিয়ে থাকতে, আমার দিলটা আসলে একটু নরম, এটা আমার মনে হয়। তো ইন দ্য মিন টাইম আমি স্বপন আহমেদ ভাইয়ের কাছে ক্ষমা চাইছি, কইছি ভাই আমি আসলে ইচ্ছা করে আপনার এই কথা বলতে চাই নাই, আসলে আপনার উপরে জিদ উঠছে, জিদ উঠার পরে যখন আফ্রিদি ভাই জিজ্ঞেস করছি ভাই একটা ভিডিও বানামো কিনা, আফ্রিদি ভাই কয়েকটা বানা, তখন আসলে জিদের বসে একটা ভিডিও বানাই এলাইছি। আফ্রিদি মানে ক্ষমা টমা চাইছি, পরে স্বপন আহমেদ ভাই আমার ক্ষমা করে দিছে, কয় তুমি অনুতপ্ত হয়েছো, রাহি আমি খুশি হয়েছি। স্বপন আহমেদ ভাইয়ের লগে কিন্তু আমার বেজাল শেষ, কিন্তু ওনার লগে কি হয়েছে, কেমনে হয়েছে, ডিবিতে কে নিছে না নিছে আমি কিচ্ছুই জানি না। কারণ কি, এখন আপনারা সবাই ভাবেন আমি তৈরি আফ্রিদি ভাইয়ের অনেক কাছের, কিন্তু আমি ওনার কাছের না, আমি অ্যাজ এ হিউম্যান বিং ওনার একজন টিম মেম্বার এবং ওনার পার্সোনাল আর্টিস্ট ছিলাম, আমাকে দিয়ে অ্যাক্টিং করাইতো। কথা বুঝতে পারছেন আপনারা? তো আমি এই পর্যন্তই, এই ছাড়া এমন কিছুই না এখন। এরপরে আছে স্বপন আহমেদ ভাইয়ের বিষয় গেছে, এরপরে সায়েম শাহরিয়ার বাইরের বিষয় যেটা আপনারা দেখছিলেন অনেক বেশি ভাইরাল, ওইটা আসলে আমি একটু অসুস্থ আমি হয়ে গেছি। সায়েম শাহরিয়ার বাইরের যে বিষয়টা, ওইটা আসলে আমি জানতাম না ঘটনা, ওইটা আমি কেমনে জানছি, বিভিন্ন মাধ্যম।